আমাদের পাড়ার এক বয়োজ্যেষ্ঠ মানুষ চলে গেলেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে তা নির্ভর করছিল দুই ছেলের আগমনের ওপর। একজন দুবাইতে থাকে, অন্যজন সিঙ্গাপুরে। কাজের অজুহাত, সময়ের হিসেব, টিকিটের ঝামেলা সব মিলিয়ে শেষ পর্যন্ত 4 দিন পর শুধু একজন ছেলে পৌঁছালো। অন্যজন জানালো অন্তত 5 দিনের আগে তার আসা সম্ভব নয়, তাই যাত্রা বাতিল করলো। এই 4 দিন বৃদ্ধের নিথর শরীরটা শবদেহ বহনকারী এসি গাড়িতে রাখা ছিল তাঁদেরই বাড়ির সামনে। জীবিত অবস্থায় যিনি সারা জীবন ছেলেদের অপেক্ষায় থেকেছেন, মৃত্যুর পরও সেই অপেক্ষাটা যেন শেষই হলো না। শেষ 6 মাস তিনি বিছানায়। তার একমাত্র মেয়ে নিজের সংসার সামলাতে সামলাতে বাবার মাথায় জল ঢেলেছে, ওষুধ খাইয়েছে, রাত জেগে বসে থেকেছে। জামাইও তার সাধ্য অনুযায়ী পাশে ছিল। অথচ দুই ছেলে এক একজন বিদেশে চাকরি করে, ভালোই উপার্জন, কিন্তু শেষ 3 বছরেও একবারও দেশে আসার ফুরসুরত হয়নি। বহু বছর আগে তাঁদের বাড়িতে গিয়েছিলাম একবার। রাত হওয়ায় তিনি সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন খাবার টেবিলে। ভুল করে একটা নির্দিষ্ট চেয়ারে বসে পড়তেই তাঁর স্ত্রী বিনীত অনুরোধ করলেন, ওটা ছোট ছেলের চেয়ার, ও ছাড়া কেউ বসলে সে নাকি ভাত খায় না। বড় ছেলেরও আলাদা চেয়ার। আমি নীরবে অন্য জায়গায় সরে বসেছিলাম। পোলাও মাংস হয়েছিল সেদিন। দেখলাম হাঁড়ি থেকে সোনালি পোলাওয়ের ওপরের কাজু কিশমিশ ভরা সুগন্ধি অংশটা দুই ভাইয়ের প্লেটে উঠছে। মেয়ের প্লেটে গেল নিচের একটু লেগে থাকা দলা পাকানো কম ফুঁপে ওঠা অংশ। মাংস পরিবেশনের সময়ও একই দৃশ্য। মাংসের সেরা টুকরোগুলো ভাইয়েদের, আর মেয়ের জন্য রাখা হলো বেশি ঝোল আর পাঁজরের হাড়ের পাশে লেগে থাকা টুকরো, গলা ইত্যাদি। খাওয়ার শেষে দই বের হলো। দুই ভাইয়ের বাটিতে ঘন মালাই ওঠা অংশ, মেয়ের বাটিতে তুলনামূলক পাতলা প্রান্তেরটা। মেয়েটা সবই নিঃশব্দে গ্রহণ করল, যেন তার ভাগ্য এমনই, সবচেয়ে ভালো জিনিস অন্যদের আর বাকি অংশ তার। মেয়েটিকে মন খারাপ করতে দেখিনি, হাসি মুখে সব মেনে নিয়েছিল। মজার ব্যাপার, শেষ দিনগুলোতে সেই মেয়েটাই সব সামলালো, কাউকে দোষ দিল না, কোনো তিক্ততা প্রকাশ করল না। অথচ বাবা তার দুই ছেলেকে বিদেশে পড়াতে জমি জমা বেচে দিয়েছিলেন, আর শেষ দিকে নিজের চিকিৎসার অভাবেই ভুগেছেন। প্রশ্নটা থেকে যায়, খাবারের সেরা অংশ আর বাড়ির সেরা আসন দিয়ে কি সন্তান বড় হয়? যাদের সব সুবিধা দিয়ে বড় করা হলো, তারা কি সত্যি প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে শিখলো? আরও কঠিন প্রশ্ন, জীবিত অবস্থায় যাকে দেখা যায় না, কণ্ঠস্বর শোনা যায় না, অসুস্থতায় সময় দেওয়া যায় না, তখন কেন মৃত্যুর পর মুখ দেখা এত জরুরি হয়ে ওঠে? অথচ সম্পত্তির হিসাব কষার সময় সামনে এলে দেখা যায় সর্বোচ্চ গতির ফ্লাইটটা মুহূর্তে ম্যানেজ হয়ে যায়। সত্যি মানুষ বদলায় না, প্রাধান্য বদলায়।